আমি শুধু গাইব তোমার গান। মাওলারে তুমি স্বামী, অন্তর্যামী তুমি স্বামী, তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী দিল কথা পবিত্র পুরাণ। এই আনন্দ তুমি সত্য আমি শুধু গাইব ও মালিক, তুমি পুরুষ গড়াও নারী, তোমার ইচ্ছায় এই ঘর বাড়ি, তুমি পুরুষ তুমি নারী, বাড়ি আমাদের যথায় রাখো, বলি হারি দয়াল যেভাবে রাখো, মুর্শিদ আমারে দয়াল হাসেন নামাইতে ভাবে রাখো, বলি হারি সুখ দুঃখ ভক্তের এক গনে চলে গেল শান্ত মনে, দয়াল আমায় নিয়া যাও সেখানে, আমায় নিয়া মালিক আমায় নিয়া যাও সেখানে, তোমার দিয়া মধু বাসি রাজ্জাক, তোমার আশা আমি খুশি মাখিয়া গায় আমার মাতা তোমার সারা জনম বাউল পালে ঘুরে বেড়াই মাতার বাউল, পাগল আমার বাউল ভেসে ঘুরে বেড়াই, দেখাও স্বরূপ বর্তমান আমি শুধু গাইব ফাতেমা জননী, মাওলায় আলীর চরণ সেবী, ইমাম
ভাই সঙ্গে করি লাখের উপর 24,000 গুণ দিলাম মৌলার পয়গাম্বর 313 নবীর পরে ভক্তি জানাই প্রেম ভরে বিশ্বে যত রয়া উলিয়া ভক্তি জানাই নত হইয়া বাগদাদের ওই বড়তে দরবারে প্রেম আইলাম হযরত দয়াল খাজা বাবা তিনি আমার কেবলা কাবা কুতুবুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া নিজামুদ্দিন আউলিয়া ওই দরবারে ভক্তি দিয়া আমির খুশরু গানের পাখি ওই দরবারে ভক্তি রাখি ফখরুদ্দিন চিশতিয়া দরবারে যাই ভক্তি দিয়া দয়াল বাবা মীরা হাসান ওই দরবারে ভক্তি দিলাম আমার মক্কা শরীফ দরবারে ভক্তি দিলাম প্রেম ধরে শেখ ফরিদা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া গোয়ালি শাহ কলঙ্গার দরবারেতে ভক্তি হাজার সিলেট বন্দি শাহজালাল নূর নবীজির প্রিয় গোলাম পরাণে মিঠাইয়া পরাণ হযরত শাহ পরাণ ভক্তি ভরে স্মরণ করি দয়াল বাবা ও আজমির খুলনাতে জাহানারে ওই চরণে প্রদীপ জারি চট্টগ্রামে মাঝ ভান্ডারি আমার আহমদুল্লাহ স্মরণ করি গোলাম রহমানের পাকদার বাড়ি ভক্তি দিলাম প্রেম ভরে দয়াল বাবা ও মইনকাম দরবারেতে ভক্তি দিলাম আমার হাবিব বাবার পাকদার বাড়ি ভক্তি দিলাম প্রেম ভরে ভান্ডারি তরিকায় যত প্রেম ভক্তি শত শত বীরপুর বাবার শাহয়ালি হাত যেন ফিরে না খালি হাই করতে খরচর দিন ভাসাইলাম না আমি কৃষ্টি গুলিস্তানের গোলাম ঘরে ভক্তি দিলাম প্রেম ভরে বাবু বাজার রয় বাহার শাহ স্মরণ করি তোমার নামটা দয়াল বাবাই চান মস্তান ওই দরবারে ভক্তি দিলাম আমার বিক্রমপুরের আউলিয়া কদম মস্তান ভক্তি দিয়া দয়াল বাবা পাতিলি সাধু ভক্তের করিলা জাদু দয়াল বাবা তবু খা ওই চরণে ভক্তি একটা দয়াল বাবা সাধু খা চরণে ভক্তি রাখছিলাম একটা দয়াল বাবা আব্দুল খা ওই চরণে ভক্তি একটা দয়াল বাবা গণিসা চরণে ভক্তি রাখিয়া দয়াল বাবা হাসেন শাহ ওই চরণে ভক্তি দিয়া বাবার যত ভক্ত আছে চরণেতে ভক্তি দিতে বাবার যত ভক্ত আছে চরণেতে ভক্তি দিতে মালিক চাঁদের পাটনার বাড়ি ভক্তি দিলাম প্রেম ভরে দয়াল বাবার সন্তান দয়াল বাবার সন্তান ওই চরণে ভক্তি দিলাম দয়াল বাবা কদম চান চরণে ভক্তি রাখছিলাম দয়াল বাবা সত্তার মস্তান ওই চরণে ভক্তি দিলাম দয়াল বাবা ইউনুসারি ওই চরণে আমি ওই চরণে ভক্তি করি পরিচালনায় আছেন যারা প্রেমের সালাম নিবেন তারা পরিচালনায় আছেন যারা আমার সালাম নিবেন তারা আক্ষতালি নাম ধরিয়া প্রেমের সালাম যাই ভেজিয়া আনসাদালি নাম ধরিয়া প্রেম সালাম যাই ভেজিয়া দয়াল বাবা পেয়ারা লিখা ওই চরণে ভক্তি একটা আব্দুল কাদির মস্তান নাম ওই চরণে ভক্তি দিলাম শাহজাহান মস্তান নাম ওই চরণে ভক্তি দিলাম দয়াল বাবা গনাই শাহ ওই চরণে করিয়া খা দেওয়ান বাড়ি গঞ্জে গাবো দেওয়ানেরই চরণ পাবো নৌকর্ষার বাচ্চার বাড়ি ভক্তি দিলাম প্রেম ভরে দয়াল বাবা আলিস্তান চরণে ভক্তি রাখছিলাম বড় দাদা মালিক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম ছোট দাদা মালিক দেওয়ান চরণে ভক্তি রাখছিলাম মাতাল কবি আত্মার দেওয়ান আমি তাহার লক্ষ্য গোলাপ মাতাল কবি আত্মার দেওয়ান আমি তাহার লক্ষ্য গোলাপ অল্প বয়সে আমায় পাইয়া কাউলা দিয়ে মান হারিয়া কাউলের কাছে
আগের দিনে হুদা হাতে টোল বাজাইছে আর ওখানে কাঠি দুধা লাগাইয়া তারপরে খালি বাড়াও 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 আচ্ছা আচ্ছা না আপনাদের ইচ্ছায় গান আমাদের ইচ্ছা তো গান না আপনারা যদি এখানে বলছেন তাহলে বুঝতে না আচ্ছা রাখ 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 আসলে যে লোকটা দাঁড়ায় কইছে না এই লোকটার নাম মালুসি আমার নিজের লোক এটা কিন্তু আমার নিজের লোক এই আমার নিজের মানুষ অন্য কেউ না আমার ভালো চায় এটা আমি জানি আমার খারাপ চাইলে এই কথা বলতো না কেউ কিন্তু বলে নেই আমার যে ভালো চায় সেই আমার ভালো বলবে আমার যারা খারাপ চায় এরা খুব একটা কিছু করবো না যা খুশি তা অজ্ঞা কিন্তু যে ভালো চায় আল্লাহ চাইলে ভালো হবে চমৎকার ভাবে বন্দনা গান করলেন বাংলাদেশের সুনামধন্য বাংলাদেশটা যথা বাংলাদেশ বহির্বিশ্বেও যার ভালো সুনাম খ্যাতি আছে আমিও তার একজন গানের একজন ভক্ত আমি সুযোগ পাইলেই তার লাইভ টেপ দিই কারণ আমার তো খুব একটা গান বেশি আমি বাইক দিয়ে করি ভালো লাগে আমার কাছে আজকে যখন কাছাকাছি পাইছি আজকে মন মতো গান শুনবো চমৎকার একটি গান গাইলেন আমার শ্রদ্ধেয় মিয়া ভাই হেমায়ত সরকার সাহেবের লেখা ভালো লাগছে আমার কাছে ওইদিকে লক্ষ্য রেখে আমি দরবারে এসেছি ভালো আছি প্রত্যেকটি দরবারই যেন আমার ভালো স্বভাববদ্ধ যেখানে যাই না কেন যেভাবেই থাকি না কেন যে মুর্শিদের সামনেই যাই ওটা যেন আমারই মুর্শিদ আমি ওই রূপটাই যেন দেখি তাই দয়ালের দরবারে এসে দয়ালের কাছে হাজিরা দিতে হয় সেই দিকে লক্ষ্য করে হযরত দয়াল বাবা হাসেন শাহ দরবারে দয়াল বাবা গরিশার দরবারে অথবা একটা হাজিরা দিয়ে যদি হাজিরা পেশ হয় গ্রহণ হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আমার দেওয়াটা আমি দিয়ে যাব সেখান থেকে ছোট্ট করে একটি গান দয়ালের দরবারে নিবেদন করতে চাই গোলাম
এই যে ক্যামেরাম্যান চার্জারটা খুইলা ওই চার্জারটা ওই জায়গাতে অযোধ্যার কাদির মস্তান ঝাপটিয়া মস্তান বাড়ি থেকে আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। সেই দরবারের প্রতি ভক্তি আমার বিআই অযোধ্যার আদিল শাহ জাতীয় সন্তান শাকিল আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। ধন্যবাদ। দরবার থেকে একটি কাঁচা ফুলের মালা এবং 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করলেন। দরবারের প্রতি ভক্তি ফুলের প্রতি দরবার থেকে আমাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। ধন্যবাদ। দরবারের প্রতি ভক্তি হযরত দয়াল বাবা গমাইশা দরবার থেকে তার ধনী সন্তান আমাকে আরো 100 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। দরবারের প্রতি ভক্তি মস্ত অস্বীকার সকলে প্রতিভক্তি বাবা তুমি আমার কথাটা আগে শোনো বাবা। এই সেটের যেহেতু দুই সেটের সেট দুইটা সব সেট করা না, তুমি এই দ্বারের নিচের সেটটা আগে ঠিক করবা। আমি তোমাকে বলি আগে, তুমি আমার কথা আগে শোনো। এবার ঠিক আছে, ঠিক আছে। এটা সাউন্ডটা পুরো আগে ক্লিয়ার করবা। এটা ক্লিয়ার করবা, এই সেট বাদ। ওই 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 এটা ক্লিয়ার করবা। তোমার কাজ থাকবে শুধু এই দাঁড়িটা অফ করা আর এই দাঁড়িটা চালু করা। ঠিক আছে। এই বারবার যদি মুছাও ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আর বাড়াবে না, ঠিক আছে। আরেকটু হলো না তো কথা। নাই নাই ডলে ডলে ডলে। আমি বলছিলাম কি আপা ওই যে হ্যালো ওই মাউটটা আমার দিলে এই ডলে 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 সাউন্ডটা দেন। এটা ভালো লাগে। হাই পাটের একটা মাউট দেন, এটা লো পাটের মাউট। মাউট মাইকিং ঘুরান, এটা ডে পাশে না নিতে ডে পাশে। হয় এটা হলো হাই পাটের মাউট। 6 নাম্বার ভাই, 6 নাম্বার। আবার এটা লাগা। একদিন ধরে চলো সেটা দেখালাম, তাও এটা। হ্যাঁ খারাপ ধরেন। এটাই ডাক দেয়। আগে ব্যালেন্সটা ঠিক করো। এবার ঠিক আছে, দেন বলে বাড়ি দেন। হ্যাঁ বারবার কাম কি রে বেটা, ঠিক আছে? ওই তো বাদ দিস, আমার তো দোষ নয় দিস। এই তো ঠিক আছে, ভালো এবার ঠিক আছে, একটু ভালো হালকা খাইতে হয়েছে। চলবো আবার আল্লাহ করে আর একটু ঠিক আছে, হলো হলো বাদাম। ঠিক আছে। এই ভাই যাত্রা কাটে আর যন্ত্রের লোকদের বলি দাদা ভাই, যেহেতু বাড়ির ভিতরে পরিবেশটা এই একটা বক্স দুইটা বক্স চলতেছে, দুইটা মনিটর চলতেছে, এটা আপনাদের স্টেজমুখী, কিন্তু বক্স দুটা কিন্তু এই বাড়ির মুখী। এটা যখন বিল্ডিং এ বাড়ি খায়, সবাই কানে বাড়ি খায়, তো হয়তো বা আমরা এখানে একটু গান শুনবো। যদি যন্ত্রের সাউন্ডটা একটু কমও হয়, শিল্পীর সাউন্ডটা যেন আমরা শুনতে পারি। আপনারা এটা মনে কিছু নিয়েন না আজকের জন্য। এই লোকটা কই, লোকটা কই? বাজান আপনি বাজান দিলেন। এই ডলার লোপাটটা দাও। আরেকটু বাড়াতে হইছে আমার। 12টা বহালো। পানি দেওয়া লাগবে। আরেকটু বাড়াতে হইছে।
এই এটা লাইন করি লাইনই নাই লাইনই তো নাই এই যে লাইনই তো নাই ওই ছেলে হারমান জেদার কমা ওই যে তো লাইন আছে কমা এখন কমা অনেক কমা অনেক কমা কমাও আরো কমাও আপনি রাখতে পারবেন এই এই 2 নাম্বার এই দোলের লোপারটা আরো কমাও আরো কমাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে জয় গুরু আজকে প্রতি বছরের ন্যায় গুরু বৈষ্ণব ঠিক আছে না পীর মাসায়েক এখানে এই বাড়িতে উপস্থিত হয়েছেন গান জ্ঞানিকের জন্য আত্মার খোরাক যে আত্মাকে শুদ্ধ করার জন্য গান শোনে তার জন্য গান হালাল 3 নাম্বার আর আজকে এই বাড়ি যারাই এসেছেন যাদের চেহারা দেখি সবাই গান প্রেমিক মানুষ শুধু গান প্রেমিক না সবাই গুরু প্রেমিক মানুষ আজকে যেহেতু আমরা দুইজন ভাবের শিল্পী পেয়েছি এই বাড়িতে এই মাও তো দিকে দিছে তাই তাদের কাছ থেকে আমরা কিছুটা আশা করতেই পারি আজকে যেহেতু অনেক পালা শুনেছি আজকে যেহেতু গুরু বাড়ি গুরু দায়িত্ব নিয়ে গান গাবেন আজকে দরবার কমিটি থেকে বলা হয়েছে দুজনকে দুইটা পালা দেওয়ার জন্য গুরু এবং ভক্ত শিষ্য সেবক এই দুই স্টেশন পার হওয়ার পর হয় ভক্ত ভক্তের যে কাজ আজকে শিষ্য এবং ভক্ত শিষ্য শিশু তার মন গড়া অনেক কিছু হয়ে যায় তার চাওয়া এবং পাওয়া তার প্রিয় আলাদা হয়ে যায় উপরের লেভেলে আহরণ করতে পারি কারণ একটা রাত্র ঘুম এটা আবাদত এই একটা আবাদত রেখে আরেকটা আবাদতের জন্য আজকে এই রাত্র জাগা গুরু বাড়ি আজকে গুরু দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী আমাদের নয়ন দেওয়ান সাহেব এবং ভক্তের ভূমিকায় দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার আজকে দুজন শিল্পীর কাছে আমি একটা আবদার করব যেহেতু গুরু এবং ভক্তের চাওয়া খুব কম শুধু তার দৃষ্টিতে চেয়ে থাকা তারপরে হয়তোবা আমাদেরকে দেওয়ার জন্য হয়তো আপনাদের দিয়ে একটা কথা থাকতে পারে খুব কম কথা বলবেন একটা প্রশ্ন করবেন একটা পালার গান আর একটা দরবারি গান চলবো কিন্তু আমরা দুজনের কাছে আশা করি আমাদের দুজনের একজনও ঠকাবেন না কারণ রাত্রটা জাগতেছি খুব কষ্টে কারণ এখন বর্তমান সিজন এমন প্রতিদিন রাত্রে গান থাকে আপনারা তো মনে করেন গাইতেছেন আর আমরা শুনতেছি মানে দুজনের রাত জাগ না শান্ত নাই তো দুজনে আমাদের একটু ভাব দিবেন যেন আত্মার খোরাক পাই 2 ফোঁটা অস্ত্র যদি গরু প্রেমে ধরে সারাটা রাত্র সার্থক যদি গুরুর বাণী শুনে 2 ফোঁটা চোখের পানি ঝরে আমার নয়ন বাড়ি ঝরে তাহলে আমার জীবন সার্থক এখানে যারা আছে সবাই গান খাওয়ার মানুষ এখানে গান শোনার মানুষ খুব কম
আর সব এখানে যারা আছে এখানে কেউ যাবে না, লোক হয়তো অল্প হতে পারে। কারণ আমার মুর্শিদ হযরত আল্লাহ কদমানি ওস্তাদ রহমতুল্লাহ একটা কথা বলতেন যে মিয়াজি আমার একজনই অনেকজন, 100 জন না জানি কতজন, 1 টাকায় অনেক টাকা, 100 টাকা না জানি কত টাকা। তো আমাদের এখানে যারাই আছেন যদি জ্ঞানী লোক হয় অল্পতেই অনেক, অজ্ঞানীর বোঝা বেয়া লাভ নেই। এখানে সবাই জ্ঞানী, সবাই আপনাদের গান ভালোবাসে। হয়তো বা আপনারা যতটুকু আমাদেরকে দিবেন একটু যদি প্রেম ও ভাবটা একটু বেশি দেন তাহলে আত্মার একটু শান্তি পাবো আর কি। আপনাদের জনগণের কাছে আমাদের দরবার থেকে এটা আবদার, আপনারা আমাদের আবদারটা রাখবেন অবশ্যই। খুব কথা কম বললেই ভালো হয়। ধন্যবাদ। এই সাইডে বল। হালকা একটু হারমোনিয়াম বানাবি, হালকা। হ্যালো 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 জি, বিহালা কমাই রেখেন। ধন্যবাদ, খুব সুন্দর। দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, গুরু এবং ভক্ত। গুরুর ভূমিকায় রেখেছেন আমার ভাই নয়ন দেওয়ানকে, ভক্তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। তবে পালা দিয়ে কিছু মূল্যবান কথা আমার ভাই আলামিন ভাই বললেন। গুরু এবং শিষ্য, গুরু আর ভক্তের যে পার্থক্য সেটা আমাদেরকে একটু বুঝাইলেন। আসলে মূলত
গুরু শিষ্য পালা হলে গুরুর সঙ্গে অনেক তর্ক করা যায়, অনেক কথা জানতে চাইতে হয়। যেখান থেকে খুশি শিষ্য সেখান থেকে জানতে চাইতে পারে। সেটা শরীয়ত নয়, মারফত নয়, হাকিকত নয়, তরিকত নয়। যেখান থেকে খুশি সেখান থেকে শিষ্য জানতে চাইতে পারে। গুরুর হাত আছে, আমার হাত আছে, গুরুর পা আছে, আমার পা আছে, তারপরেও কেন আমার গুরু ধরতে হবে? এমন কিছু কথা, গুরু ধরলে হবে কি না ধরলে কি হবে? গুরু ধরার কথা কোথায় আছে? আমি মুরিদ হইছি, আমার স্ত্রীর মুরিদ হইতে হবে কিনা, এগুলো হচ্ছে শিষ্যের কথা। কিন্তু ভক্তের যে গুরুর কাছে কিছু জানতে চাওয়া যাবে না, বিষয়টা এইরকমও না। ভক্ত এবং গুরুর মাঝে অনেক কথাই জানাজানি হয়, তবে সেটা ঊর্ধ্ব জগতের কথা। সেই কথাটা থাকবে একটু ঊর্ধ্ব জগৎ থেকে, কথা নিচে থেকে রাখা যাবে না। তবে গুরু আর ভক্তের মাঝে 19 আর 20 পার্থক্য। তো আমি তো আর গুরু নয়, আমি হচ্ছি ভক্ত। আমার গুরু পর্যন্ত পৌঁছাইতে গেলে এখনো আমার আরো একের কর্ম বাকি আছে। যদি ওই একের কর্ম আমার পরিপূর্ণ হয়ে যায়, মুর্শিদ দয়া করে আমাকে খেলাফত দিয়ে আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। গুরু আমার সব পারে, আমি গুরুকে অস্বীকার করি না, যেহেতু আমি ভক্ত। আমার পালাটি শুরু করবার আগে আমার গুরু চরণে আমার বৈরাবরীকে সামনে রেখে একটি ভক্তি দিয়ে আমার ভক্তের যে কর্তব্য আমি সেটাই আগে পালন করি, তারপরে আমি আমার আমাকে যে অভিনয় দিয়েছে সেই অভিনয়টাকে আমার বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। আমার তো রাজার অভিনয় করলে তো আমার জন্য, আমাকে দিয়েছে ভক্তের অভিনয়, কাঙালের অভিনয়। আমি সেদিকেই লক্ষ্য আমার রাখতে হবে। আমার গুরু চরণে ভক্তি দিয়ে যেটা ভক্তের কাজ আমি সেটা পালন করলাম। এবার একটি গান আমি রাখি, গানের মধ্যে যদি প্রশ্ন করতে যাই, প্রশ্নবোধক গান রাখি, তাহলে কথা বেশি হয়ে যাবে। আমার ভাই বললেন আমাকে একবারে পা বেঁধে দিলেন আর কি, রশি দিয়া। আমি যে একটু বেশি কথা জানতে চাইবো তার সম্ভব না, আমার পায়ের মধ্যে রশি দিয়া পায়। বেশি কথা বলার দরকার নাই, 2 থেকে 3টি কথা এইভাবেই রাখবেন। তা আমি আমার একটি গান রাখি, মৌখিক ভাবে আমি গুরুর কাছে কিছু কথা জানবো। প্যাড মিলাম নয় করে নাইলে মরদ সাকি এমন হয়, মরদ সাকি এমন বাসিটা মিলান সুমন ভাই। ওই চরণে যোগ্য
নয়। আমি ভাব জানিলে প্রেম জানিলে তবু দাসী হতে চাই চরণে। ভাব দিয়ে ভাব নিলে মনে সেই তো রাঙা চরণ পায়। আমি ওই চরণে মেন ভূকাকে একটু বাড়িয়ে দেন ভাইয়া। ওই চরণে দাসের যোগ্য নয়। লালন সাইজির একটি গান রাখলাম, এবার গুরুর কাছে কিছু মূল্যবান কথা জানবো। দয়াল, চারটি কালেমা, আমরা কালেমা মোট 7টি, তার মধ্যে আমরা 4টি কালেমা সবাই মুখস্থ ঠুটস্থ করে রাখি। এই 4টি কালেমা কি প্রধান বলা হয়? কালেমা তৈবা, শাহাদাত, কালেমায়ে তামজিদ, কালেমায়ে তাওহীদ। এই 4টি হচ্ছে কালেমা। আমি আমার গুরুর কাছে জানবো এই 4টি কালেমা আমার এই মানব দেহের মধ্যে কোথায় অবস্থিত আছে। যা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে এই মানব ভাণ্ডে। এটা সাধুজনের কথা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে এই মানব ভাণ্ডে। আর আমরা গুরুর কাছে যাই তো নিজকে নিজে চিনবার জন্য। আমার আল্লাহ বলেছে যে নিজকে চিনেছে আমাকে চিনেন। মান রাফা নাফসাহু ফাকাত রাফা রাব্বাহু। যে নিজকে চিনল সে আমাকে চিনল। তাই গুরুর কাছে যাওয়াই হয় নিজকে নিজে চিনবার জন্য, জানবার জন্য। তাই গুরুর কাছে জানবো দয়াল আমার এই মানব দেহের মধ্যে কালেমা তয়্যবা কোথায় আছে, কালেমায়ে তাওহীদ কোথায় আছে, শাহাদাত কোথায় আছে, এই তামজিদটা আমার মানব দেহের মধ্যে কোথায় আছে। এই 4টি কালেমার আবার 14টা সেজদা আছে। আমার কথা লক্ষ্য করে শুনতে হবে। এই 4টি কালেমার 14টি সেজদা আছে। পবিত্র কুরআন পড়ব, কুরআন পড়তে গেলে কিন্তু 14টা সেজদা আছে, আছে না? আবার এই মানব দেহের মধ্যেও নাকি 14টা সেজদা আছে। দয়াল আমার এই মানব দেহের 14 সেজদা কোন কোন জায়গায় অবস্থিত আছে? আমার আল্লাহ পাকের 90,000 কালাম, 90,000 কালামের মধ্যে একটা আছে আমার আল্লাহর জাত নাম। আপনি বলবেন আমার আল্লাহ পাকের জাত নামটা কি? যে জাত নামের যদি কোনো বান্দা গভীর রজনীতে মাওলাকে ডাকে, সে বান্দা যা চায় তাই আল্লাহ পূরণ করে দেয়। মাওলার জাত নামটা কি? ঠিক কথা রাখলাম, খারাপ লাগছিল না? কথাগুলো কিন্তু একটু উঠে, এটা কোনো নিচের কথা নয়। আশা করি আমার যিনি আমার জন্য না বাবা, আপনি আবার মনে করবেন না চন্দ্র সরকার আমাকে জানতে চাচ্ছে না, আমার জন্য না। ছোট আজকে এখানে কিছু যদিও আশেকান দর্শক আছে, এমনি কাজ একটু কম, বাড়ির ভিতরে আটকা জায়গা, কিন্তু লোকগুলা কিন্তু সব খাঁটি, দেখা নাই সব কটা মুখ দেখলে বোঝা যায় যে এরা খাঁটি। আসে এরা গান শুধু শুনতে আসে নাই, খাইতে এসেছে। আমার মনে হয় না এর 1-2টা গান শুই না ওই ধানের চিটার মতো উইরা যাইব, এরকম না। এরা গান বুঝবে, কথাও নিবে। তাই কিছু মূল্যবান কথা রাখলাম। আপনিও দয়াল তাদেরকে না ঠকিয়ে রাত্র জায়গাটা যেমন বলেছেন আমার আলামিন ভাই যেন সার্থক হয়, আজকে রাত্র জায়গাটা যেন আমাদের সবারই সার্থক। এটা হলো আমার ভক্তের থেকে, পাড়া থেকে আমার 3টি কথা রইল। আমার গান চলাকালীন আমার সনাতন ধর্মের 2জন দাদু ভাইরে আমি সামনে এসে বসতে দেখলাম। এখন তারা আসছে, তাদের রাত্রটাও যেন বিফলে না যায়, এই জন্য তাদের জন্য আবার একটা কথা আমার রাখতে হয়। এই যে একজন দাদা আমার সামনে বসা, তার কপালের মধ্যে চন্দনের তিলক দিও, এই যে এইভাবে দিয়া। দয়াল এই কপালের মধ্যে যে চন্দনের তিলকটা দেয়, এটা কবে থেকে কোন দিন থেকে দেয়? কে কবে দিয়েছিল, কোন দিন দিয়েছিল, কোন কর্মের কারণে এটা দিতে হয়, এর কারণটা কি, কে দিয়েছিল, কোন দিন দিয়েছিল? এই হাকিকতটা আপনি একটু সুন্দরভাবে আমার সনাতন ধর্মের দাদু ভাইরা যারা আসছে তারা যেন একটা আনন্দ পায়। দয়াল
গিরিন্দ বারোই দাদা ভাই আমার এই গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। আমি দাদা ভাইয়ের প্রতি ভক্তি রাখি। আমার ভক্তের পালা অনুযায়ী আরেকটি গান আমি রেখে বসি, তারপর দেখি আমার যিনি গুরুজি, আমার দয়াল, আমার মুর্শিদ কি বলেন, তার বলা পর পাশে আমার কথা গান থাকবে। আজ আমি সকল ছেড়ে বসে আছি, আমার কর্মে দিয়ায় অবসান। কখন যেন আসবে রে আমার দয়াল বাবা মুর্শিদ জান, কখন যেন আসবে
হযরত দয়াল বাবা গমাইশা বাবার দরবার থেকে নাম বললেন না আমার ভাই 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। গমেশ্বর পাক দরবার শরীফের পক্ষ থেকে আরেকজন ভাই আরো 100 টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছেন। কুকুটিয়া ঝাপটিয়া দয়াল বাবা ইউসুফ আলী মস্তান পাক দরবার শরীফের গদি নিশির কাদির মস্তান আমার এই গান শুনে 200 টাকা দিয়ে আমার বাজান দোয়া করেছেন। এই দরবারের পক্ষ থেকে আরো 200 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। মা থেকে আগত আমার বাজান রহমান মিয়া তিনি আরো 200 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। দরবারের প্রতি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রাখি ধন্যবাদ। আসার খাবেন দি ভাই যত দেন যত বসে দাও ভাই যত আমি এই যে মাথাওয়ালা বলে হাল 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 মনে করে বাড়িতে করো হাল হাল
ধন্যবাদ জানাই কর্তাপক্ষকে এই সুন্দর একটি পালা দেওয়ার জন্য। আজকের পালা গুরু এবং ভক্ত। মানুষ বলে গুরু আর ভক্ত পালা নাকি খুব সহজ। এই পালাটা হইল শুরু। এই পালাটায় যারা উত্তীর্ণ হয় তারা সব পালা গাইতে পারে, নাচের গাওয়া সম্ভব না। একবারে সোজা পালা পোলামান মানুষ দিছি গুরু আর ভক্ত গাইলে। এমন একটি পালা, এই পালা থেকে সব পালার উৎপত্তি। এই পালাটি হলো দাতা এবং গ্রহিতা। একজন দাতা আর একজন গ্রহিতা, কেউ দিবে আর কেউ নিবে। সর্বপ্রথমেই আমার ভক্ত আমাকে একটি কাঁচা ফুলের মালা দিয়ে ভক্তি দিলেন। সাথে কিছু নাজরানা পেশ করলেন, যেটা গুরুর কাছে ভক্ত গেলে দেয়। এটা একটা দলিল আছে ছোট বাবা, এটা একটা দলিল আছে। অনেকে প্রশ্ন করে ভক্তি দিয়ে আমার টাকা পয়সা কিছু একটা দিতে হইব, ওটার নাম হইল সাদাকা, দিতে হয়। আমার দয়াল নবী কেউ দিয়েছিল, পবিত্র কোরআন তার প্রমাণ দেয়। সূরা মুজাদেলা এই সূরার মধ্যে প্রমাণ দেয় যে দয়াল নবীকেও সাদাকা দিয়েছে। তোমরা যারা আল্লাহর হাবিবের সাথে গোপনে বা একান্ত ভাবে কথা বলতে যাবে, কিছু একটা সাদাকা দিয়ে তারপরে কথা বলবে। গুরু এবং ভক্তের মাঝে, গুরু এবং শিষ্যের মাঝেও এই কথা জারি আছে। আবার আরেক কথা আছে, যদি না পারো তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আমার মাওলা আলী একদিনের যাও উপার্জন ছিল, সকল কিছু আমার দয়াল নবীকে সাদাকা প্রদান করেছিল। সেখান থেকে সাদাকা আমাকেও আমার ভক্ত প্রদান করেছিল। আমার সাথে একান্ত ভাবে কথা বলার জন্যই এটা তার একটা লাইন চালু করলো। গুরু এবং ভক্ত পালায় গুরু এবং শিষ্যের মধ্যে একটা পর্দা মাত্র বাকি, একটা পর্দা বাকি। যে পর্দাটা পার হইলেই গুরু এবং ভক্ত আর বাদ হয়ে তুমি আর আমি, আর বাদ হয়ে তুমি আমি, আমি তুমি সমান হয়ে। কিন্তু এটা পালা গান, গুরু আর ভক্তের কোনো পালা আসলে এটা পালা গান বিধায় কিছু একটা রেখে গেছে আমার কাছে। সর্বপ্রথম দাঁড়িয়ে গান করলেন, গান করে মৌখিক ভাবে প্রশ্ন করলেন, দয়াল আমি 2-3টা প্রশ্ন করব। ভালো, কি প্রশ্ন? আপনি বলবেন যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহভাণ্ডে, কলেমা হলো 5টা, আমাকে জিজ্ঞেস করছে 4টা, একটা কম রাখছি। যদি আমার কষ্ট হয় আমাদের দিকে একটা কম রাখছি। কি কলেমা? এই 4 কলেমা দেহের কোথায় কোথায় বান্ধা আছে এবং থাকে। চমৎকার তার কথা। দ্বিতীয় কথা সে বললেন,
এই 4টি কলেমার 14টি সেজদা, এই 4টি কলেমার আমার 14টি সেজদা। যাক, প্রসঙ্গ ভালো আছে। এরপরে একটু প্রসঙ্গ চেঞ্জ করে আবার আরেক জায়গায় চলে গেলেন। বললেন আল্লাহর একটা নাম আছে, 99 নামের পরেও একটা নাম তার আছে, যে নাম জপ করলে সে আসতে বাধ্য হইয়া যায়। সেখানেও সে শান্ত দেনায় 3-এর পরে আবার 4 গেছে। কারে? একজন সনাতন ধর্মের সাধুগুরু বৈষ্ণব আছেন, তাকে দেখে ওরা একটা মনে করছে এত কিছু করার পিছনে তারা যে চন্দন লাগায় এর মানেটা কবে থেকে, কে কারে, কে কখন দিল, কখন লাগালো, কি সব বিষয়টা কি ছিল। চমৎকার তার কথা, চেষ্টা করবো তার জবাব দিতে। মূল যে প্রশ্ন সেটা হলো কলেমা। আসলে কলেমা কোনো জায়গায় নেই, এই জায়গায় বান্ধা আছে। মূল কথাটা হলো কলেমা। জবাব দেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা তো কিছু বলতে পারি না, গাড়ি দিয়ে নয়ন দেওয়া হয়েছে, যন্ত্রপাতি আছে, গান কিন্তু আসে নাই, এই কথাগুলো আসে নাই। আমরা যখন গান করি সামনে সে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়, ওইটাই বলার চেষ্টা করি আমরা। চমৎকার গান করলেন, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। ডাক্তার বিজ্ঞানী লালন সাইজির গান, সেখান থেকেই আমি আরম্ভ করব। কেননা যিনি লিখেছেন এই গানটা, তার জবাবেও তিনি আরেকটা গান লিপিবদ্ধ করে গেছেন। সেখান থেকে ছোট্ট করে গান করি, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও ভক্ত ধর চরণ ছেড়ো না রে মন, ও তুমি ধরো চরণ ছেড়ো না, দয়াল কাউরে ফেলে যাবে না, ও দয়াল মুর্শিদ কাউরে, দয়াল কাউরে ফেলে যাবে না। যত বড় দুরাচার হোক, কোনদিনও তারে দয়াল বঞ্চিত করে না, যদি দয়াল বলে রাখতে পারে। যদি কেউ বিশ্বাস করে রহমানুর রাহিম, তাহলে তাকে কোনদিনও ফেলে যাবে, ফেলে যেতে পারে না। কোন নামে ডাকিলে তার হৃদ আকাশে উদয় হবে, আপনার আপনি ফানা হইলেই সে ভেদ জানা। আরবিতে বলে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তাআলা, গড বলে কয় যিশুর চেলা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে। আপনার আপনি ফানা হলেই ও ভেদ জানা যাবে। আমার দয়াল নবী এই ধরা ধামে আসার আগে, বহুত আগে, একজন লোক এসেছিল, নাম তার সক্রেটিস। একজন দার্শনিক, নাম তার সক্রেটিস। আমাদের এই মুসলমান ধর্মের না, সে যত সম্ভব খ্রিস্ট ধর্মে
এসে বলেছিল নো ডাইসে। কাকে বলেছিল? তার যে ভক্ত অনুসারী তাদেরকে। তারা প্রশ্ন করেছিল, স্যার আপনি বলবেন একজন মানুষ হওয়া যায় কি করে? সে জবাবে বলেছিল নো ডাইসে। ছোট কথা, নিজেকে চেনো তবেই মানুষ হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বৃদ্ধি। আত্মাকে চেনো, প্রভুকে চেনা হয়ে দিনের রাসূল, দিনের মকবুল, সারা জাহানের নবী, নবীরও নবী, আমার আল্লাহর নবী। সে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যেজন চিনল নফসকে সেজন চিনে গেল রবকে। গুরু আসলে কোন ব্যক্তি চরিত্র না, গুরু কোন মানুষ না। গুরু কারো ঘরে জন্ম নেয় নাই, গুরু কাউকে জন্ম দেয়ও নাই। গুরু মহাশক্তি। গুরু গুরুত্বকে বলে গুরু। গুরুত্বহীন গুরু সাদা, তার কপালে আছে সাদা। গুরু সাজলেই হবে না, গুরুত্ব থাকতে হবে। বাবা আমরা আসলে পালা গান করি, গুরু শিষ্যের কিছুই ধারে কাছে যাই না, আমরাই ঘুরি। আসলে গুরুই তো খোঁজা দুষ্কর। দেখেন আমার খাজা বাবাই গুরু, তারও গুরু আছে ওসমান হারুন। সেও গুরু না, তারও গুরু আছে। সেও গুরু না, তারও গুরু আছে। শেষে গিয়ে গুরু পাওয়া যায় কোথায়? সে ঘুমায় না, খায় না, তার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, দিব্যি চলছে তার মতো, নিজের মধ্যেই থাকে। কে কথা কয় রে দেখা দেয় না, হাতের কাছেই নড়ে চড়ে খুঁজলে যেন ঘরে বেঁধে। একটু খেয়াল করেন লালন কি বলল আত্মার বিজ্ঞান। ঘরে কেবা ঘুমায়, কেবা জাগে, কে কারে দেখায় সকল। এই বেলা তোর ঘরের খবর জেনে নেরে। এখানে জানতে হবে, আর জানার জন্য যে জানে তার কাছে যেতে হবে, সেই হলো গুরুত্বওয়ালা। আর গুরুত্বওয়ালার কাছে গেলে, হাসের তার কাছে গেলে জানা যাবে, কেননা সে জানে, সে বুঝে, সে দিতে পারবে। এর জন্যই গুরু এবং ভক্ত বা শিষ্য। অমর আমাদের দেশে আইসক্রিম অনেক বেচেনি, ঘন্টা বাজে বেচে, মনে বেচে না, আগে ব্যস্ত দেখলাম আমরা। যেমন মানুষই হোক, বুড়ো হোক আর জোয়ান হোক, এটা ডাক দিত কেমনে জানেন? মায়েরা, বোনেরা, ভাইয়েরা জানি ডাক দিত। ডাকটা শুধু এইটাই, ওই আইসক্রিমওয়ালা। ঠিক কিনা মা? নৌকা চালাই না, যত বড় বাড়ির লোকই থাকুক, এই দেশে নৌকা ছিল প্রথম, আমি দেখছি। কেরাই নাও, যত বড় ধনী লোকই থাক, তার নাম ছিল নৌকা মাঝি। ঠিক কিনা? যেটা করে একজন রিক্সাওয়ালার ওইভাবে ডাকো, রিক্সাওয়ালা তার নাম নাই, রিক্সাওয়ালা। ঠিক তেমনি যারা আল্লাহকে বিরাজ করে, আল্লাহকে নিহিত হয়ে যায়, যারা গুরুত্বর মধ্যে চলে যায়, যারা গুরু হয়ে যায়, তারা হয়ে যায় ওই আল্লাহওয়ালা। তাকে আল্লাহকে রাখে, সেজন্য আল্লাহওয়ালা হয়ে যায়। কলেমাকে বানতে হবে, আর কলেমা যেজন বানতে পারলো তারাই আল্লাহওয়ালা হয়। দেখাই দিব, সমস্যা নাই, যদি এর মধ্যে ভাও বার্তা করে লইতে হবে না, আপনি ওই এক পর্দার উপরে যেতে পারবেন।
রে মন ধর দয়ালে রাঙা আপনি যে স্বীকার করছেন আমি একটু কম, এতেই আমি খুশি। আমি কিন্তু এতে খুব খুশি। আমি একটু কম আছি, একটা পর্দা কম আছি, এতেই আমি খুশি আছি। যাকে গুরুত্ব দিবেন ভালো করে দিবেন, যদি গুরুত্ব না দেন তাহলে দূরত্ব বেড়ে, গুরুত্ব না দিলে দূরত্ব বেড়ে যাবে। দৃঢ় বিশ্বাস রাখতে হবে, দয়াল যা বলে মুখে সেটা যদি আপনার মনে একবারও মনে হয় সন্দেহ, তাহলে আপনি পার হওয়ার মতো রাস্তা আপনার থাকবে না। কোনোভাবেই সন্দেহ করা যাবে না। আমি দেখছি আমার জীবনে, ওইদিকে যায়ও না বলছে, ওইদিকে যায়ও না, সেই আবার ওইদিকে পাঠিয়েছে। সবার সামনে বলছে এই মিয়া ওইদিকে কিন্তু যায়ও না, কিন্তু গোপনে আবার বলে দিছে ওই দিকেই যায়, ওরা জানি না যায়, তুমি যায়। তাই গুরুর কথার মধ্যে অনেক কিছু আছে, সবার সামনে সবকিছু বলা যায় না। ওসমান হারুনি সকল কিছু ছেড়ে দিয়ে এরকম মাজারের মধ্যে বসেছে তার খানিকায়, হঠাৎ করে দৌড়ে চলে গেল এক রমণীর কথায়। রমণী আইসা বলতেছে আপনি তো একটা বাটপার। ওসমান হারুনি বলতেছে আপনি একটা বাটপার। ওসমান হারুনির ভিতরে খবর হয়ে গেছে আমি কি বাটপারি করছি। উঠে চলে গেল, দৌড়ে গিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। ভক্তবিন্দু সবাই যায়, আমার খাজা বাবার সাথে যায়। দৌড়ে গিয়ে কালীর মন্দির, সেখানে গিয়া বলতেছে তুই মা আকার, তুই মা সাকার, তুই মা বর্তমান আমার, বইলি একটা ভক্তি দিয়ে সুফিকুল সকলেই বলতেছে নাউজুবিল্লাহ মিন যালিক। পিশাব গেছে, পিশাব গেছে। সকল যখন চলে যায়, আমার খাজা বাবা কিন্তু চলে দয়ালের পিছনে গিয়া ভক্তি দিয়ে তুমি গেলা না কেন? দয়াল আপনিও যদি যাবেন আমিও সেই দিকে, কারণ আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু যে বেহেশত দোজখের মালিক। ভালোবেসে ফেললো, খাজা বাবার সাথে প্রীতি হয়ে গেল। বলতেছে মঈনুদ্দিন তুমি কি জানো কালকে সকালে ফজরের সময় আমার সাথে যারা ফজরের সালাত আদায় করবে তারা সবাই জান্নাতি। এই কথা কিন্তু কেউ রে বললো না, এই কথা কাউকে বললো না। খাজা বাবাই তো ঠিক মতন হের ভক্ত ভাই যারা আছে সবারই কইছে, ভালোবাসার মানুষ যারা যারা আছে। এই দয়ালে নামাজ পড়বো, ফজরের নামাজ, দয়াল বলছে আজকের সালাত যারা পিছনে আদায় করবে ওসমান হারুনির পিছনে, তারা সকলেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, সকলেই জান্নাতি। এই কথা শুনে তো সব গেছে গা। নামাজ পড়ে সালাম ফিরে দেহে লোকের আর অভাব নেই, মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত বাইরে হলো। মঈনুদ্দিন এটা কি করছেন? কেন আপনি আমারে ভালোবাসেন, আমারে কইছেন, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে খুশি। দয়াল যা বলে সেটা না, দয়াল সকলেই জানে, সেও আরো কিছু লোক বলবে। ঠিক তেমন থাকতে হবে, দয়াল যেন আপনাকে ভালোবাসে আর আপনিও ভালোবাসার লোক নিয়ে যাইতে পারেন। তখনই আপনার 20 পুরো হইল, নাইলে 19 পর্যন্তই থাকবেন একা খাইতে চাইবে।
প্রতি হয়ে সদর পারে যেতে ডাকতে দয়াময় যেতে ডাকছে নিতা হবে না দয়াল কাউরে যাবে না ও দয়াল হাসের দয়া গরিষা কাউরে যাবে না জিজ্ঞেস করেন সবগুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ধন্য বাপের ধন্য বেটি ধন্যবাদ দেই তারে আমার স্নেহস্পদ বোন তুমি তোমার এই আমি ধন্য বলি এইবারে এই ধরনের প্রশ্ন কিন্তু এই দেশে কেউ করে না সুন্দর করে প্রশ্ন করলে এই জবাব আমি কিন্তু বেশি জানি না দেহের মধ্যে আছে কলমায় আমি বলতে চাই 5টা কলমায় আছে কিন্তু বলে যেতে চাই কালেমা তাইয়্যিবা শাহাদাত তাওহীদ তামজিদ রুদ্দে কুফর এই 5টা কলমায় আছে কিন্তু এই ওজুদের ভিতর চোখেতে আছে রে ভাই কালমা তাইয়্যিবা নাকের মধ্যে আছে শাহাদাত আমি বলি এক কানের মধ্যে আছে শাহাদাত বলি এক না মুখে আছে তাওহীদ বলে দিতে হয় এই নাকের মধ্যে তামজিদ আছে ফাসান ফাস জিকির করতে হয়
এই মনের মধ্যেই আছে কিন্তু রূপে কুফর। আমি কুফরি করব না এই কথা বলতেছে সকলে কলেমার ভিতর। এই 5 কলেমা বান্ধাই আছে এই ওজুদের ভিতরে। আরেক কথাই আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি বলি কথা ধীরে ধীরে, বলি কথা ধীরে ধীরে। তুই না নিবে এই আসরে, বলি কথা ধীরে ধীরে। তুই না নিবে এই আসরে, বলি কথা ধীরে ধীরে। কোরআন কোরআন মতে একজন মুর্শিদি নাতেক কোরআন, সম্মুখ গুরুই নাতেক কোরআন। চলতে পারে, বলতে পারে, শুনতে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, সকল কিছু একজন গুরু। এ কোরআন বলতে পারে, এই কোরআন চলতে পারে। জমা কোথায়? লৌহে মাহফুজ। এই দেহের মধ্যে লৌহ মাহফুজ, এখানেই জমা থাকে কোরআন। জিব্রাইল মারফত যার আসে সে হলো পয়গম্বর, নবী ও রাসূল। বন্ধ নাই, বন্ধ নাই। এখনো ওহী আসে, জিব্রিল ছুটি নিয়ে নেয় নাই। এখনো ওহী আসে কার কাছে? একজন মুর্শিদের কাছে, আর ওই ওহী ভক্তের কাছে। তেমনি এই ওজুদের মাঝেও, এই কোরআনের মাঝেও 14টা সেজদা। যদি কোরআনে থেকে থাকে 14 সেজদা, এই ওজুদের মাঝেও 14 সেজদা। সেজদা মানে কি? সেজদা মানে কি? সেজদার বিষয়টা কি? মূল বিষয় তৈরি হয়ে যায়। সেজদার মানেটা কি? সেজদা কি? আমি যদি আমার কপাল মাটিতে ঠেকাইলাম, তাই কি সেজদা হইল? প্রচন্ড রকম পেটে ব্যথা হইলেও মানুষ উক্ত হয়ে থাকে, থাকে কিনা? থাকে না বাবা? সেটাও কি সেজদা? ওই যে ফলমূল কিনতে যাই, দোকানি থাকে নিচে, আমি থাকি উপরে। আদান প্রদান করতে হইলেও তোমার মাথা নত করতে হয়। সেজদার কিছু বিষয় আছে। একটা তাজিমি, একটা আছে তাজিমি। এটা তথাকথিত ভাষায় বলে, কিন্তু সেজদা একটাই। যেটাই বলো, সেজদা একটাই। ভক্তি কোক, উত্তর কোক, জেনি কোক, সেজদা একটাই। সেটা হলো মন থেকে তাকে চাওয়া, তার কাছে অবনত হওয়া। সেজদার মানে হলো তার কাছে আমি অবনত হওয়া। আছে কিছু সালাম করার, সেজদা করা, বান্দরা সালাম, মাথা নিচা করে না। দেখবেন মাথা নিচা হয় না। তাহারই 14 সেজদা হয়ে যায় যে জন নিজেকে আত্মসমর্পিত করে দিল। সেখানেই 14 সেজদার ব্যাপার। একজন ভক্তই পারে গুরুকে এই 14 সেজদার ভাব করতে। জিজ্ঞেস করছে, বান্ধা কোথায়? এই ওজুদে এই বান্ধা, অন্য কোথাও না। এই ওজুদ যেই পর্যন্ত বিক্রি না হইব, ওই পর্যন্ত সেজদা ভক্তি হইব না। আল্লাহর একটা নাম রইয়াছে 99 নামের মাঝে, এই নামটা বলো কি? জিজ্ঞেস করে আমার কাছে বিনায়া বিনায়া, ওই নামটাই আল্লাহর কি হবে বলেন না খুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ
ইলাহা। এরপরই আসল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমার মালিক চাঁদ দরবেশ বলল একটা গানের মধ্যে, বোন ইল্লাল্লাহু সাবুত করো, এসবে আজম তালাশ। একজন ভক্ত গুরুকে রাসূল রূপে দেখে, শুধু রাসূল রূপেই না, ওই যে বললাম শক্তি, খোদাই শক্তি, খোদাই শক্তি একজন গুরুর কাছে যার মধ্যে থাকে সে হলো খোদাওয়ালা, আল্লাহওয়ালা। তাই জুদা না, কোনোভাবেই জুদা না। ওই নাম নিজের কাছ থেকে যেটা প্রাণ শীতল হয়, প্রাণ শীতল করার যেই নামটা, ওই নামটাই তার ওই নাম, যাকে সরাসরি বলে নাই কিন্তু বলেছে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা।